পরের দিন সকালে রেখা এক মৌলভীর কাছে যায় এবং তাকে আত্মা দেখার সমস্যার কথা জানা। মৌলভী তাকে সাহায্য করতে রাজি হন এবং একটি তাবিজ দিতে চান, তবে কয়েকদিন পর তাকে আবার আসতে বলেন। সেখান থেকে বেরিয়ে রেখা যখন তার বন্ধুদের সাথে কলেজে যাচ্ছিল, তখন রাস্তায় এক লোকের সঙ্গে কোনো এক কারণে আবিরের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে লোকটি তাকে বেশ্যার ছেলে বলে গালাগালি করে। এই কথা শুনে আবির এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, কারণ লোকটি সত্যিই ঠিক বলছিল। কিন্তু তবুও এতে আবিরের কোনো দুঃখ ছিল না। তার আসল কষ্ট ছিল এই যে তার মা কখনো তাকে মায়ের মতো ভালোবাসেননি। তার মায়ের মৃত্যুর পর সে পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তার মা চলে যাওয়ার পর তার কাছে একমাত্র কাছের মানুষ ছিল রেখা। এর মানে তারা একে অপরকে ভালোবাসত। এরপর রাত হয়ে যায়। রেখা বিছানায় শুয়েছিল। হঠাৎ কোনো এক শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে কেউ যেন তার কাছ থেকে রক্ত চাইছে। তখন সে বিছানা থেকে উঠে একটি ছুরি নিয়ে নিজের হাত কেটে গ্লাসে রক্ত ভরে জানালার কাছে রেখে দেয়। এরপর সে আবার বিছানায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেখা যখন ঘুম থেকে উঠে, তখন দেখে জানালার কাছে রাখা গ্লাসটিতে রক্ত লেগে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আগের রাতের ঘটনাগুলো তার মনে নেই। এরপর আবির তার মামার কাছে যায় এবং তার জীবনের সম্পর্কে জানতে চায়। সে জানতে চায় তার মামা এখনো কেন বিয়ে করেননি। তখন মামা বলেন, ছোটবেলায় আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই কারণে আমাকে ভিক্ষা করে খেতে হতো। তখন একটি মেয়ে প্রতিদিন আমাকে খাবার দিতে আসতো।